Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, everyone? I'm fine by the grace of Almighty Allah. I think you are also fine. So let's get a start. Alhamdulillah Rabbil Alameen wa salatu wassalamu ala ashrafil anbiya wal mursalin wa ala alihi wa sahbihi wa barik wasallim. আমরা আমাদের স্পোকেন ক্লাসের আজকে চতুর্থ ক্লাস, সরি পঞ্চম ক্লাস মেবি। আমরা আজকে ধারাবাহিকভাবে যে আলোচনা ছিল সেই আলোচনা আমরা করব, এবং গত ক্লাসে যে পড়াগুলো দেওয়া হয়েছিল সব পিছনের পড়াগুলো আমরা ইনশাল্লাহ শুনবো, আর নতুন পড়া আমরা ইনশাল্লাহ পড়বো। তো তার আগে আমি বলে নিচ্ছি, আমরা গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা যদি আমরা কমপ্লিট করে থাকি তাহলে আমরা যদি বলি আমাদের মুখের জড়তা কিছু একটু কাটার সম্ভাবনা থাকবে। সেজন্য আমি সবাইকে বলবো, হোমওয়ার্কটা যেটা দিয়েছিলাম এটা যদি আমরা একটু পরে থাকি তাহলে একটু যদি বলি, বললে হয়তো বা আমাদের মুখের যে জড়তা সেটা একটু স্পষ্ট হয়ে যাবে, মুখের জড়তা একটু একটু করে কেটে যাবে ইনশাল্লাহ। তো এখানে রয়েছেন দুইজন ভাই মাত্র আছেন আমাদের সাথে, বাকিরা হয়তো এখনো যুক্ত হয় নাই। এখন তাহলে আমরা ক্লাস পড়বো নাকি পড়া একটু শুনবো? আমরা শুনতে থাকি, না হয় শুনতে শুনতে বাকিরাও আমাদের সাথে যুক্ত হয়ে যাক। আমরা একটু শুনি তাহলে। জি। আচ্ছা, তাহলে আননোন ডিভাইস যিনি আছেন তাকে হয়তো আমি চিনি না। আচ্ছা, যাই হোক, আহ, যেহেতু নাম লেখা নেই আমি আর উল্লেখ করতে চাচ্ছি না। এখন নূর মোহাম্মদ ভাই আমাদের সাথে রয়েছেন, ভাইকে বলবো আহ পড়াটা যদি একটু বলতেন। এইখানে স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন সকল অবজেক্টের ব্যবহার একসাথে, এই কয়েকটা বাক্য, এই বাক্যগুলো যদি একটু বলতেন। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প মি, আমি আমাকে সাহায্য করব। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদ ব্রাদার উইল হেল্প খালেদ ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। মাশাল্লাহ ভাই, আচ্ছা অনেক ঠিক সুন্দর বলেছেন। ভালো লাগলো, অত্যন্ত সুন্দরভাবে ক্লাসটা, পড়াটা বলেছেন। এখন আমরা সামনে হা না উত্তর একটু শুনি। হা না উত্তরগুলা, উইল ইউ ইট, তুমি কি খেয়েছো? ইয়েস জি আই স্যার, জি উইল স্যার, ইট। আমার একটা কোশ্চেন ছিল। জি, আই হ্যাভ ওয়ান কোশ্চেন। জি, প্লিজ টেল মি। জি, এই তো আমি যে পড়ি, মানে আমি কিন্তু পড়ি যে আপনি করেছেন হোমওয়ার্ক, এই থ্রুতে একটু মানে ফাস্ট বলি, আমার কি একটু মানে গতি কমানো উচিত বা কি, না না এটাই না জানতে না, চাচ্ছিলাম। স্পোকেনের ক্ষেত্রে প্রথম প্রথম জি ক্ষেত্রে জি, যদি আমি এটাই। আমরা স্পিড জি বেশি থাকে তাহলে আরো বেশি ভালো। স্পিড যত বেশি হবে জি, আমি এটা স্পোকেনের ক্ষেত্রে সেন্সে তত ভালো। রেখেই আমি একটু দ্রুত করি। জি, এটাই সেন্সে রেখে আমি একটু দ্রুত করি আর কি। জি, কিন্তু জি, পড়া বলতে সময়, জি এই জন্য আর কি, অনেকে না, আবার অনেক বুঝতে ভালো সমস্যা হয় হয়েছে, কিনা। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এটাকে একটু পড়বেন, একটু কষ্ট করে আমরা একটু শুনি। জি 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 জি। জি, জি। উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস। উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক, আমি পান করবো না। উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট, আমি লিখবো না। আই উইল ইউ ওন্ট বাই, রাইট। তুমি কি ক্রয় করবে? ইয়েস। ব্রাদার জি প্লিজ লিসেন টু মি। নো, আই জি। ওন্ট রাইট। আই ওন্ট ওন্ট। রাইট, আমি লিখবো না। ইয়েস, আই ওন্ট রাইট। আই ওন্ট রাইট, ওন্ট। আই ওন্ট। জি, জি, ওন্ট, মানে আমি কি ওন্ট বলে ফেলছিলাম নাকি? জি, জি, অনেকটা ওয়ান্টের মতো এরকম একটা আভাস চলে আসছিল। ও আচ্ছা ঠিক আছে জি। ঠিক আছে। আই ওন্ট রাইট। উইল
উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওয়ান্ট সেল, আমি বিক্রি করব না। ওন্ট আমার সেল। স্পেলিংটা একটু দেখে। ওন্ট না, ইয়েস, নো, আই আই ওন্ট সেল। ওয়ান্ট, আই ওয়ান্ট সেল বা আই ওয়ান্ট, জি। জি। আই উইল মেক, উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? ইয়েস আই উইল মেক, আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? নো আই ওয়ান্ট ব্রেক, আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি, আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, তুমি কি খেলবে? নো আই ওয়ান্ট প্লে, আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? ইয়েস আই উইল লার্ন, আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে? নো আই ওয়ান্ট টিচ, আমি শেখাবো না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ভাইয়ের পড়া মোটামুটি হয়েছে, আমাদের সাথে এখনো পর্যন্ত কেউ যুক্ত হয় নাই। তো এখন কি করা যায়, আমরা একটু পড়ি না হয়, এটা একটু তাহলে আমরা একটু শুনি, যদি কষ্ট না হয়। জি জি। জি। না না, জি আমি বলতেছি, আমার ক্লিয়ার হওয়া দরকার। জি। উইল ইউ ইট এ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? ইয়েস আই উইল ইট এ ডেট, আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট এ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? নো আই ওয়ন্ট ইট এ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড এ বুক, আমি একটি বই পড়বো। উইল ইউ রিড এ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? নো আই ওয়ন্ট রিড এ নিউজ পেপার, আমি একটি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই এ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই এ ক্যাপ, আমি একটি টুপি ক্রয় করবো। উইল ইউ বাই এ মোবাইল, তুমি কি একটি মোবাইল ফোন কিনবে? নো আই ওয়ন্ট বাই এ মোবাইল, আমি একটি মোবাইল ফোন কিনবো না। উইল ইউ মেক এ টেবিল, তুমি কি একটি টেবিল তৈরি করবে? ইয়েস আই উইল মেক এ টেবিল, আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক এ চেয়ার, তুমি কি একটি চেয়ার তৈরি করবে? নো আই ওয়ন্ট মেক এ চেয়ার, আমি একটি চেয়ার চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইংরেজি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংরেজি অধ্যয়ন করব। উইল ইউ লার্ন ইংলিশ, উইল ইউ স্টাডি হিন্দি, স্টাডি। তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো আই ওয়ন্ট স্টাডি হিন্দি, আমি হিন্দি অধ্যয়ন করব না। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে? নো আই ওয়ন্ট লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখবো না। তারপর হচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা তাহলে আমাদের লেসনে চলে যাই। জি, আর কেউ তো নাই এখন, ওনারা তো আবার হারাই ফেলবে। হ্যাঁ, হয়তোবা ওনারা ভিডিও ক্লাস দেখবে হয়তোবা, এমন হতে পারে। জি জি। অনেকেরই ব্যস্ততা আছে, তো তো ওনারা হয়তোবা, নাকি একটু পড়বেন? একটু পড়লেও খারাপ না, একটু পড়েন তাহলে আমরা শুনি। হ্যাঁ হ্যাঁ, না আমি এই পেজটা পড়ি তাইলে। জি জি। হোয়াট আমি উইল মূলত ইউ ইট, আপনাকে তুমি কি, বারবার বিরক্ত করার করেই এই জন্য হয়তোবা না না আপনি না না বিরক্ত না বোধ না না করেন না, কিনা এটা না, সেজন্য। এটা বিরক্ত, এটা এটা জি আমার ভালো জন্য। জি জি। জি জি। জি, আচ্ছা। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? ওয়েন হাউ উইল উইল ইউ ইউ ইট। ইট, ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, মানে একটু আপনি যে একটু আস্ক করতেছেন, প্রশ্ন করতেছেন, এটা যাতে জি বোঝা জি যায় জি মানে কথার মাঝে। জি। হোয়াট উইল ইউ ইট, তুমি কি হাউ খাবে। উইল ইউ ইট, তুমি কি খাবে? জি, হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হাউ উইল হুম ইউ উইল ইট, ইউ তুমি হেল্প, কিভাবে খাবে। হাউ উইল ইউ ইট, তুমি হাউ কিভাবে উইল ইউ খাবে। ইট, তুমি কিভাবে খাবে? জি। হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? হুইচ ডেট ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে? হুইচ অন হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? ইয়েস। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট ইয়েস। টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে? হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে? হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে? হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে? হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে বা তুমি কতক্ষণ পর পর খাবে? হোয়াট ইলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে? হাউ ইলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে? হোয়াট উইল ইউ ওয়েট ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে? হুম উইল ইউ ওয়েট ফর উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে? হু উইল ইউ গো উইথ 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 হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে?
আচ্ছা, whom তাহলে will you like এখানে to? এখানে একটু সমস্যা হচ্ছে না? সমস্যা হওয়ার কারণ হচ্ছে হয়তো বা জি, প্র্যাকটিস দু একবার মনে হয় করা হয় নাই, তো যার কারণে হয়তো বা একটু সমস্যা হচ্ছে। আমি পড়ি আর কি ওইরকম ভাবে মুখস্থ ওর মতো পড়ি নাই আর কি। জি ও আচ্ছা, না না, মুখস্থের মতো পড়া না। জোরে জোরে যখন আপনি পড়া হবে, অর্থাৎ যে কেউ যখন জোরে জোরে একটা পড়া পড়বে দুই তিনবার, তখন কিন্তু মুখ দিয়ে চলে আসে বেসিক্যালি। জি 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 জি। জি তাহলে আমি আবার বলি লাস্ট কয়টা জি, তিনটা। আচ্ছা আচ্ছা। হোয়াট উইল উই হোয়াট উইল ইউ ওয়েট ফর, ইয়েস। বা ফর হোয়াট উইল ইউ ইট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে? হু উইল ইউ ওয়েট ফর, ফর হু ফর হোম উইল উইল ইউ ওয়েট। ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে? হু উইল ইউ গো উইথ? জি জি জি, বলেন বলেন। জি জি বুঝি নাই। জি বলেন বলেন, জি শুনতেছি। কি বললেন? জি, শুনতেছি শুনতেছি, আপনি বলেন। হু উইল ইউ গো উইথ? উইথ, জি জি, হু উইল ইউ গো উইথ? উইথ হুম উইল গো ইউ? না, উইথ হুম উইল ইউ গো? উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে? হু উইল ইউ টক টু? হু হম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে? Which madrasa will you study at? At which madrasa will you study, তুমি কোন মাদ্রাসায় পড়বে? What type of madrasa will you study at? What, at what type of madrasa will you study, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে? আসলে যে কোশ্চেন মার্ক যে দেয়া প্রশ্নগুলো শেষের একদম শেষের মানে সেন্টেন্স দেয়, মানে সেকেন্ড সেন্টেন্সটা একটু প্যাচ লাগে যায়, ফার্স্ট সেন্টেন্সটা মানে একটু মানে পরিচিত পরিচিত লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডটা দুইটাই ঠিক, মানে দুইভাবে বলা যায়। একটা হচ্ছে প্রাইমারি লেভেল আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। কেউ যদি অ্যাডভান্স লেভেলে বলতে চায় তাহলে পরবর্তী প্রথম যেটা এটা না বলে দ্বিতীয়টা বলবে, আর যদি কেউ প্রাইমারি লেভেলের কোয়েশ্চেন করতে চায় তাহলে প্রথমটা বলবে আর কি। যে আমি তো প্রাইমারি প্রাইমারিটার সাথে ইউজ টু, জি জি, বুঝতে পারছি। তো এটা একটু অ্যাডভান্স না লেভেলে দেওয়া হয়েছে যাতে অ্যাডভান্সটার আমাদের সাথে না। মুখের জড়তা একটু কাটে। মূলত এগুলো হচ্ছে একটু পড়া বারবার পড়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা এগুলো মোটামুটি সবাই জানি। তো বারবার পড়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মুখের জড়তা কেটে যাওয়া। জি আচ্ছা, জি তাহলে আমরা ওয়েন দিয়ে, এটা মনে হয় আমরা পড়েছিলাম, ওয়েন দিয়ে কোয়েশ্চেন গুলা, এবং দিনের বিভিন্ন সময়, পার্টস অফ দ্য ডে, এটা মনে হয় পড়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা এই পার্টস অফ দ্য ডে সম্পর্কে, ভাই হয়তো মিউট করে রেখেছে। না আচ্ছা, না, আমি আসলে আমার নেট কানেকশন সমস্যা ছিল। হ্যালো হ্যালো, জি জি, শোনা যাচ্ছে এখন? যে আমার নেটটা সমস্যা হয়েছিল, আমি লাস্ট কতগুলা কথা শুনি নাই। ও আচ্ছা আচ্ছা, প্লিজ এগুলো যদি আমি আবার বলেছিলাম বলেন। আমরা তো পার্টস অফ দ্য ডে এটা পড়েছিলাম, মানে দিনের বিভিন্ন সময়, কোন সময়টাকে কি বলে, জোহরের সময়টা কি বলে, আসরের সময় বা এর আগে পিছনে, তারপরে আমরা সন্ধ্যার সময়টাকে ইংলিশে কি বলে, এই যে বিষয়গুলা, এটা আমরা আহ, এখানে পড়েছিলাম। জি 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 আচ্ছা, তাহলে আমরা এটা তাহলে শুনি একটু। জি, এটা কি মুখস্থের মতো বলতে হবে নাকি? আপনার মন মতো করে বলেন, সমস্যা নেই, দেখে বলতে পারেন, জি, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, মানে যে আনুমানিক সময়টা বলতে হবে না, এটা যে তো না, এটা বলতে হবে না। আনুমানিক সময়টা এটা হচ্ছে আমাদের নিজেদের বোঝার একটা জন্য মনে পার্টস করা। অফ দ্য ডে। জি, অ্যাট পার্টস ডাউন। অফ দ্য ডে, জি, এট ডাউন, মর্নিং, সকালে। জি আচ্ছা, যাই হোক। আম, আহ, আমাদের কাছে আপনার ভয়েসটা আসতেছে না।
আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে যেহেতু বোঝাই যাচ্ছে না, আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি। না না, এই যে আমার আসলে মাঝে মাঝে নেটের সমস্যা, গ্রাম তো নেট সমস্যা করে আর কি। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাডভার্ব গুলো একটু পড়ি, ঠিক আছে? জি জি। এখানে হাউ দিয়ে যে কোয়েশ্চন করা হয়, এই কোয়েশ্চন দিলে আমরা যেই অ্যান্সার গুলো পাই সেগুলো বেসিক্যালি আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিতে পারি। অর্থাৎ হাউ মানে হচ্ছে কিভাবে, আমি কিভাবে হাঁটবো। এই যে শেষে এল যুক্ত করে স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটবো, এই যে একটা বিষয়। যখন এল ওয়াই হবে তখন আমরা বেসিক্যালি ধরে নিতে পারি খুব সহজে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তবে এর ব্যতিক্রমও আছে। তো আমাদের ব্যতিক্রমগুলা ইনশাল্লাহ যারা গ্রামাটিক্যাল নিয়ে ডিপলি পড়াশোনা করবো আমরা ইনশাল্লাহ জানবো। এখন যে বিষয় সেটা হচ্ছে খুব সিম্পল, সেটা এখানে লেখা রয়েছে স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরকম ধরনের অনেকগুলো অ্যাডভার্ব এখানে রয়েছে, আমরা একটু পড়বো, হ্যাঁ। যদি আমরা প্রশ্ন করি হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে, তখন উত্তরে আমি বলতে হবে আই উইল ওয়াক স্লোলি, ঠিক আছে? আবার যদি কেউ অনুরূপভাবে বলে হাউ উইল ইউ রান, তুমি কিভাবে দৌড়াবে, আই উইল রান কুইকলি, ঠিক আছে? এরকম ভাবে লাউডলি, তুমি কিভাবে কথা বলবে, আই উইল টক লাউডলি। সাইলেন্টলি, তুমি কিভাবে ঘুমাবে, আই উইল স্লিপ সাইলেন্টলি, নিচু স্বরে আমি ঘুমিয়ে পড়বো। এরকম ধরনের সাইলেন্টলি, নিচু স্বরে, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, লেজিলি, অলসভাবে, আহ, এটা হচ্ছে কারেক্টলি, সঠিকভাবে, রংলি, ভুলভাবে, অনেস্টলি, সৎভাবে, ডিসঅনেস্টলি, অসৎভাবে। এই যে ডিসঅনেস্টি, এইখানে হচ্ছে ডিআইএস, এটা দিয়ে অনেস্টের বিপরীত চলে গেছে, ঠিক আছে? এরকম ধরনের অনেকগুলো আহ, জি জি। শব্দের পূর্বে, এগুলাকে বলা হয় সাফিক্স প্রিফিক্স, ঠিক আছে? এটা হচ্ছে জি প্রিফিক্স, জি। প্রিফিক্স হয়েছে আগে বসার কারণে। এরকম ধরনের পূর্বে। প্রিফিক্স বসে অনেক সময় অর্থের অনেক পরিবর্তন করে ফেলে। জি, তারপরে দেখি রেগুলারলি, নিয়মিতভাবে, ইরেগুলারলি, অনিয়মিতভাবে, ফায়ারলি, ন্যায়ভাবে, আনফায়ারলি, অন্যায়ভাবে, হ্যাপিলি, আনন্দ সহকারে, স্যাডলি, দুঃখ সহকারে, আংরিলি, রাগান্বিত হয়ে, পোলাইটলি, বিনীতভাবে, ইমপোলাইটলি, অভদ্রভাবে, রোবেলি, অভদ্রভাবে, সরি রুডলি, আহ, এটা আমি দেখতে সমস্যা হয়েছিল, এটা হচ্ছে রুডলি। রুডলি হচ্ছে অভদ্রভাবে। রুডলি এবং ইমপোলাইটলি দুইটাই সেম অর্থ, অভদ্রভাবে। তো যাই হোক, এগুলো আমরা অনেকগুলো পড়েছি, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে, অনেক গুরুত্বপূর্ণ শব্দগুলো। আমরা এটা ভালোভাবে মুখস্থ করে নেব। এই অ্যাডভার্ব গুলো আমাদের কথা বলার ক্ষেত্রে প্রায় সময় এটা ইউজ করা হয়। সুতরাং এই শব্দগুলো খুব বেশি বেশি আমরা মুখস্থ করার চেষ্টা করব। আচ্ছা, তার পরবর্তীতে আমরা অন্যদিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার। ওয়ার মানে হচ্ছে কোথায়। আমরা এখন এমন ভাবে প্রশ্ন করবো ওয়ার, ওয়ার দিয়ে হচ্ছে কোনো একটি এর অ্যান্সার যখন হবে তখন নির্দিষ্ট একটি স্থান বোঝাবে। তাহলে যদি আমি বলি ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে, তাহলে উত্তর হবে আই উইল স্টাডি অ্যাট এ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। এখানে কিছু শব্দ রয়েছে, কিসের আগে ইন হবে, কিসের আগে অ্যাট হবে, এই যে বিষয়গুলো রয়েছে এগুলা এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু এখানে ওয়ার দিয়ে প্রশ্ন করা হবে, সুতরাং এর উত্তরে একটা প্লেস যেহেতু হবে, এখানে যে রয়েছে মাদ্রাসা একটা প্লেস, এই যেহেতু এখানে প্লেস আছে, সুতরাং প্লেসের আগে কোন ধরনের প্লেসের আগে কি বসবে, প্রিপোজিশন, সে বিষয়ে আমরা কথা বলবো। তাহলে দেখি ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে, আই উইল স্টাডি অ্যাট এ মাদ্রাসা, আমি মাদ্রাসায় অধ্যয়ন করব। দেখেন প্রিপোজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপোজিশন বসে তাকে বলা হয় প্রিপোজিশন অফ লোকেশন, ঠিক আছে? তাহলে এর মাঝে অনেকগুলো রয়েছে, যেমন আমরা দেখি ইন। ইন একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজ টু, এবং বেশি বেশি ইউজ হয় ইন। এটা ছোট বড় সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। যে কোনো ঠিকানা, আপনি কোনো ঠিকানা লিখছেন তখন ইন ব্যবহার করতে পারবেন বা ইন ব্যবহার করতে হবে। যেমন
আম স্টেইং ইন বাংলাদেশ, আমি বাংলাদেশ অবস্থান করছি। ঠিক আছে, যেমন ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইন ঢাকা, ঢাকায়, ইন শাহবাগ, শাহবাগে, ইন সেগুন বাগিচা, সেগুন বাগিচায়, ইন নারিন্দা, নারিন্দায়, ইন সাভার, সাভার। আমরা বুঝতে পেরেছি। আই উইল লিভ ইন জি বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো, একটি উদাহরণ এখানে উল্লেখ করা হয়েছে। তারপর আমরা দেখি বাস্তবিক ঠিকানা, যেমন দেশ, শহর, গ্রাম ইত্যাদি ব্যতীত অন্য সকল নির্মিত স্থান বা স্থাপনার ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাট। ঠিক আছে, এই আমরা যেরকম ভাবে একটা পরিচয় দিয়েছি, তুমি কোথায় বসবাস করো, তখন সেই ক্ষেত্রে আমরা ইন দিয়ে ব্যবহার করি। আবার অন্য ক্ষেত্রে যদি আমি ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে সেটা হয়ে যাবে বাস্তবিক ঠিকানা, এবং অন্যান্য শহর, গ্রাম নির্মাণ হচ্ছে বা নির্মাণ করেছে এরকম যখন কোনো বিষয় আসবে তখন সাধারণত অ্যাট হয়। যেমন মাদ্রাসা, মাদ্রাসাটা কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, এটা একটা স্থাপনা। মাদ্রাসা, মসজিদ, মন্দির ইত্যাদি, এগুলোর আগে অ্যাট হবে। ঠিক আছে, যেমন অ্যাট এ মাদ্রাসা, অ্যাট এ ইউনিভার্সিটি, অ্যাট এ রেস্টুরেন্ট, অ্যাট এ হোটেল। ঠিক আছে, আই উইল স্টাডি অ্যাট এ মাদ্রাসা, আমি মাদ্রাসা অধ্যয়ন করব। তারপরে আমরা দেখি ব্যতিক্রম। ব্যতিক্রম অর্থাৎ যখন ব্যতিক্রম কোনো কথা আসে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন বেসিক যে বিষয়টা এটা হচ্ছে রুলসের অধীনে, আর ব্যতিক্রম হচ্ছে রুলসের বাইরে, এর ক্ষেত্রে কোনো রুলস ইউজ করা হয় না। এই জন্যে প্রিপোজিশন খুবই কঠিন। কিছু কিছু প্রিপোজিশন ইউজ করা হয় রুলসের অধীনে, আর কিছু কিছু প্রিপোজিশন ইউজ করা হয় রুলসের বাইরে। সুতরাং যেগুলো রুলসের বাইরে, স্বতন্ত্র, এটা আরবিতে আমরা বলি সেমাই। অর্থাৎ সেমাই মানে হচ্ছে আরবদের থেকে শ্রুত, আরবদের থেকে যেটা আমরা শুনে শুনে মুখস্থ করি বা শিখি, এটা হচ্ছে শ্রুত। ঠিক অনুরূপভাবে ইংরেজরা যেখানে যেখানে যেই প্রিপোজিশনটা ইউজ করেছে সেটা আমাদেরকে ঠিক ওই জায়গাতেই বসাতে হবে। তো এটা হচ্ছে আমরা আমাদের মুখস্থ বা আমরা শুনে শুনে মুখস্থ করতে হবে, এখানে কোনো রুলস ইউজ করা যাবে না। যেমন কোন একটি স্থাপনার ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপোজিশন অফ প্লেস হিসেবে সাধারণত ইন ব্যবহার হয়। ঠিক আছে, এই যে ইনটা, ইনটা কিন্তু আমরা জানি কোন একটি বসবাস করার ক্ষেত্রে যেই যেই এলাকায় বা যেই দেশে বা যে স্থানে আমরা বসবাস করছি সেটার আগে ইন হয়। কিন্তু এখানে বলা রয়েছে যে স্থাপনা, ধরুন মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে বিভিন্ন রুম রয়েছে। আহ, সেই রুমের মাঝে, সেই রুম যদি আমি উল্লেখ করতে হয়, তো সেই রুমের আগে কি ইউজ করতে হবে, কি প্রিপোজিশন আমাদেরকে ইউজ করতে হবে সে বিষয়ে বলা রয়েছে। তাহলে আমরা দেখি ইন আ রুম মানে রুমে, একটি রুমে, ইন আ ওয়াশরুম একটি ওয়াশরুমে, ইন এ কিচেন একটি রান্নাঘরে, ইন এ লাইব্রেরি একটি লাইব্রেরিতে, এরকম ধরনের অনেকগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। কোনো অনুষ্ঠানের অবস্থানরত বোঝাতে সাধারণত অ্যাড ব্যবহার হয়। আমরা যখন কারোর সাথে কথা বলি অথবা ফোনে কথোপকথন করি, তখন সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বিভিন্ন কনফারেন্সের কথা বলতে হয়, যে আমি এমন এই ধরনের কনফারেন্সে রয়েছি বা এমন মিটিংয়ে রয়েছি। তাহলে আমরা সেই মিটিং বা কনফারেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো, সেখানে এর পূর্বে কি প্রিপোজিশন বসবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে সেই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা সাধারণত এট ইউজ করতে পারি। ঠিক আছে, যদি আমরা এট ইউজ করি তাহলে এখানে রয়েছে at a conference, at a meeting, at birthday party, at a wedding ceremony। ঠিক আছে, বিবাহ অনুষ্ঠান, ওয়েডিং সেরিমনি হচ্ছে বিবাহ অনুষ্ঠান। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আহ ভাইকে বলবো এটা যদি একটু পড়তেন, অ্যাডভার্বটা একটু পড়েন, পড়ার পরে আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাব। স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ সুরে, সাইলেন্টলি নিচু সুরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইররেগুলারলি অনিয়মিতভাবে, ফায়ারলি ন্যায়ভাবে, আনফায়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রাউডলি অভদ্রভাবে। রুডলি, রুডলি ব্রাদার, জি, এটা হবে রুডলি রুডলি। অভদ্রভাবে, জি 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 জি। তাহলে জি। আমি আহ, যেহেতু পুরাটা আপনার হয়তো মুখস্থ আছে কিনা জানি না, একটু সময় দিচ্ছি, আপনি একটু কষ্ট করে একটু মুখস্থ করে নিন। এই তো 2-3 মিনিট লাগবে জি জি চলো।
জি জি জি। জি। আচ্ছা। জি স্যার। জি, করা হয়েছে। জি জি জি। জি, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পারতেছি স্যার। সামনের দিকে আগাই। জি এটা একটু পড়া যায়। আহ, এখানে যতগুলো রয়েছে প্রিপোজিশন, জি এটা একটু আমরা যদি পড়ি, প্রিপোজিশন রয়েছে এগুলো আমরা একটু দেখি। জি, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি পড়েছি। এখন WH কোয়েশনের এবং অ্যান্সার কিভাবে হবে এটা একটু পড়ি। জি, তাহলে দেখি, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। এই যখন প্রশ্ন হবে তখন উত্তর হবে আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। এরকম ধরনের যদি আহ, এটা হচ্ছে হোয়াট, অনেকগুলো WH কোয়েশ্চেন যখন একসাথে আসবে তখন আমরা কিভাবে উত্তর করব এবং কিভাবে কোয়েশ্চেন করব এটা একটু পড়ি। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, আমি খাবো কারণ আমি কাজ করব।
তারপরে দেখি ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? আই উইল ইট স্লোলি, আমি ধীরে ধীরে খাবো। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়ব। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে? আই উইল রিড বিকজ আই উইল বি আ টিচার, আমি একজন স্যার শিক্ষক স্যার হতে স্যার চাই, হ্যালো। আমি একজন শিক্ষক হব। হ্যালো। জি জি জি। ক্লাস শুরু মানে আমি আর আগের কথাগুলো শুনি না, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল আসলে। ওই যে আর প্রিপোজিশনটা পড়তে দিলেন, আমার একটা কোশ্চেন ছিল, আমি অনেকদিন ফোন ভাবে নক করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, জি বলেন প্রিপোজিশন, এই বলেন। জি, এখানে যে বাস্তবিক অর্থে লেখছিলেন, জি জি জি, বাস্তবিক ঠিকানা। বাস্তবিক ঠিকানা, মানে বাস্তবিক ঠিকানা বলতে আমাদের মানে কোন দিকে এটা ইন্ডিকেট করছেন বা মিন করছেন? এটা হচ্ছে ধরেন আমি যেই অবস্থানে থাকি, দেশ শহর, এখানে তো ব্র্যাকেট দিয়ে বলা রয়েছে দেশ শহর গ্রাম ইত্যাদি ব্যতীত, মানে এটা ছাড়া। ও, দেশ, দেশের জন্য তো দেখলাম যে ইন হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট দেশের ঠিকানা। মাঝে ইন হবে, এই যে ইন বাংলাদেশ, ইন ঢাকা, এগুলো হচ্ছে ঠিকানা। এইসব ঠিকানার ক্ষেত্রে ইন দেশ হবে। জি। আর বাকি, হ্যাঁ, এটার জন্য তো মানে এগুলা ব্যতীত বাকি সকল স্থানে মানে নিয়ে- স্থাপনা বলতে তো যেগুলা মানুষের দ্বারা তৈরি নেই, সৃষ্ট নাকি। হ্যাঁ হ্যাঁ, মানুষ দ্বারা সৃষ্ট এমন কিছু ক্ষেত্রে অ্যাড হবে। জি জি জি, এটাই ক্লিয়ার হওয়ার জন্য জি থ্যাঙ্কস। জি, তাহলে আমরা আহ সামনের দিকে একটু যেতে পারি। ডাব্লিউএস কোয়েশন এগুলো কিভাবে পড়ে? হোয়াট উইল ইউ রিড, একটা ভার্ব, এখানে ভার্ব নেওয়া হয়েছে একটা, ঠিক আছে, রিড 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 রিড, এখানে নেওয়া হয়েছে ইট ইট ইট। প্রত্যেকটার ক্ষেত্রেই প্রথমে ডাব্লিউএস কোয়েশন হোয়াট, ওয়াই, ওয়েন, হাউ, ওয়্যার, এগুলা উল্লেখ রয়েছে। এগুলো হলে আমরা কিভাবে উত্তর দিতে হবে একটু দেখি, মানে একটু অনুমান করার জন্য পরবর্তীতে যখন প্রশ্ন করব তখন এইভাবে আমরা এই স্ট্রাকচারে প্রশ্ন করবো, এবং উত্তর দেওয়ার সময় এই স্ট্রাকচারে যদি আমরা ফলো করতে পারি এবং মনে রাখতে পারি তাহলে আমাদের কথাগুলো অনেক মাধুর্য হবে আশা করি। তাহলে দেখি, হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? জি। আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়ব। হোয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে? আই উইল রিড বিকজ আই উইল বি আ টিচার, কেন আমি পড়ব? কারণ আমি একজন শিক্ষক হব ভবিষ্যতে। তারপরে ওয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে? ওয়েন মানে হচ্ছে কখন। ওয়েন উইল ইউ ইট, তুমি রিড, তুমি কখন পড়বে? আই উইল রিড ইন ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় পড়ব। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে? আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়ব। ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে? আই উইল রিড অ্যাট মাই হোম, এই যেখানে অ্যাট রয়েছে, ঠিক আছে, এই যে অ্যাট, এটা হচ্ছে হোম মানে হচ্ছে মানুষ দ্বারা সৃষ্ট, সুতরাং এখানে প্রিপোজিশন অ্যাট বসানো হয়েছে। আই উইল রিড অ্যাট মাই হোম, আমি আমার বাসায় পড়ব। এরপরে এটা রয়েছে, এটা আমরা ইনশাল্লাহ পড়বো। আর বাকি আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। আমাদের আজকের লেসন প্রায় শেষের দিকে। এটা আমরা যদি একটু ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করতে পারি, আমাদের অনেক ওয়ার্ড মিনিং জানা হবে, অনেক কিছু শেখা হবে হোমওয়ার্ক ইনশাআল্লাহ। স্যার আমি একটা কমপ্লিট করছি, ফার্স্টটা আমি আজকের। জি জি বলুন। আমি ইংরেজি থেকে বাংলাটা কমপ্লিট করেছিলাম। বাংলা থেকে ইংলিশটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জমা দেবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখানে যে ইংলিশ বাংলাগুলো রয়েছে এগুলো যদি আমরা ইংলিশ করি তাহলে আমাদের জন্য অনেকগুলো সহজ হয়ে যাবে, অনেক ওয়ার্ড মিনিং জানা হবে। এবং এই যে আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে, এখানে একটি বাড়ি নির্মাণ করবে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কি প্রিপোজিশন হবে? তোমার মা রান্না করে কি মাছ রান্না করে, এই যে বিষয়গুলা। তারপর আমরা এখানে দেখি এই যে ইংলিশ যেগুলো রয়েছে, ইন, এই যে ইন, ঠিক দেখতে পাচ্ছি, এই যে ইন রয়েছে, ইন দ্য আফটারনুন, আফটারনুনের পূর্বে ইন রয়েছে, এটা একটি প্রিপোজিশন। তাহলে তারপরে মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন, এই যে ইন, এখানে ইন ব্যবহার করা হয়েছে। ইন কেন ব্যবহার করা হয়েছে আমরা জানি। স্যার এগুলো আমি কমপ্লিট করছি। জি। জি জি জি।
আচ্ছা, তাহলে আমরা আমি ওই যে এটা বাংলা থেকে আগামীকাল ইংলিশটা ইনশাল্লাহ পড়া পড়বো। অনেক করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকুই রাখি। জি জি। জি আজকে আজকে এতটুকুই এতটুকু। থাক। আগামীকাল ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সামনে নেক্সট পড়ব। এ বলে শেষ করছি। আর কোনো প্রশ্ন? তার হোমওয়ার্কটা লাস্ট পেজ মানে বাংলা থেকে ইংলিশ করা যে হোমওয়ার্কটা আছে, জি। এটা একটু প্রথম দিকে প্রথম থেকে